থেকে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। নতুন বলতে কিছুই না, কিন্তু আমি নিজেকে নিজেই 50 দিনের জন্য চ্যালেঞ্জ করলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো কিসের চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? বলছি বলার জন্যই তো এত বড় একটা চ্যালেঞ্জ। আমি আজ থেকে 50 দিনে ডেইলি ভিডিও আপলোড করব, সেটা নিজেকে নিজে চ্যালেঞ্জ করলাম। আর সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো তোমাদের সাপোর্ট। তোমরা সাপোর্ট করলে এই 50 দিন আমি ডেইলি ভিডিও আপলোড করতে পারবো। যেই কথা সেই কাজ, চলে এসেছি সকাল সকাল নিজের হেসেলে। ছেলে আর ছেলের বাবা কি খাবে ওদের পছন্দ মতো রান্না করতে। তো আমার ছেলে খুব একটা শাক খেতে পছন্দ করে না, কিন্তু ওকে খাওয়ানোর জন্য আমি এইভাবে শাকটা বানাই যাতে ও খেতে পারে। গিমা শাকটা তেতো হওয়ার কারণে সব বাচ্চারা খেতে চায় না, এমনকি বড়রাও খেতে চায় না। আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়েছি। আলুগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটেছি। বাচ্চারা তো এমনিতেও আলুটা খেতে ভালোবাসে, ওই আলুটার জন্য শাকটা ওদের মুখে তেতোটা লাগে না। আলুটাকে কেটে নিয়েছি, এখন আলুটাকে আগে সুন্দর করে ভেজে নেব। আলুটার মধ্যে এই শাকে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আলু আমরা যেমন নর্মালি ভাজি, আলুর মধ্যে শুধু হলুদ আর লবণটা দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। আলুটা নর্মালি যেভাবে আমরা আলু ভাজি সেভাবেই আলুটাকে পুরো আগে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে শাকটা, সকালে তাড়াহুড়োর কারণে শাকটা বাছা হবে না, তার জন্য শাকটা রাত্রে বেছে রেখেছি। আমি শাকটা আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে, কিন্তু ধুয়ে থাকলেও না নিচের দিকে অনেক বালি বালি থাকে, তার জন্য শাকের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি যাতে করে বালিটা নিচের দিকে চলে যায়। এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, শাকটা আরেকবার জল দিয়ে বালিগুলো নিচে যাতে চলে যায়। এখন শাকটা চিপে আমি শাকগুলো আলু ভাজার মধ্যে দিয়ে দিব। শাকটা ভালো করে আলু ভাজার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে, তাহলে তিতো জিনিসটা চলে যাবে। তিতোটা চলে গেলে বাচ্চারাও খুব সুন্দর খাবে, আর খেতেও একটু তিতো লাগলেও কিছুক্ষণ পর মুখটা মিষ্টি হয়ে যায়। আর এই শাকের অনেক গুণ আছে যারা জানেন। তা এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আলুটা আর শাকটাকে আবার ভালো করে ভাজতে হবে। শাকটা যাতে একটুকু কাঁচা না থাকে সুন্দর করে ভাজতে হবে। ভাজার পরে না একটা সুন্দর নিজে থেকেই একটা সেন্ট বেরিয়ে আসে, তাহলেই বোঝা যাবে যে শাকটা ভাজা হয়ে গেছে। আমার এখানে শাক, সকালের ভাতের পাতে এরকম যদি শাক আর আলু ভাজা একসাথে থাকে তাহলে তো আর কোনো সবজিই লাগে না। আর আমাদের সকালবেলা এরকম ভাজাভুজি দিয়েই খাওয়াটা একটু বেশি হয়। তাহলে আজকের জন্য এতটাই।